শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। প্রথমত ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণের শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা ও স্নেহ জানিয়ে তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো, প্রতিদিনের মতো আজও আমি ঘুম থেকে 6টার দিকে উঠেছি। আজ একটু পরে উঠেছি, 6টার দিকে উঠেছি। 6টার দিকে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে ঠাকুর প্রণাম সেরে ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটাকে মুছে তারপরে একেবারে চলে এসেছি ছাদে। আর এই যে ছাদে এসে এখন জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো আমি কেচে নিয়েছি। এখন আমার কাচাকাচি করা হয়ে গেছে, এখন সমস্ত জামা কাপড়গুলো মেলে দেব। আর জানো তো বন্ধুরা, আজকের বারটা হলো শনিবার, আর ওই জন্য সকাল সকাল ঘর দৌড় একেবারে মুছে নিয়েছি। যেহেতু শনিবারের দিন তো রান্নাঘরটা মুছতে হয়, তারপরে রাতের বেলা তো সমস্ত বাসন কোসন মেজে রেখেছিলাম, ওই জন্য সকালবেলা উঠে একেবারে ঘর দৌড় মুছে নিয়েছি। তারপরে যে জামা কাপড়গুলোও কেচে নিয়েছি, এখন সমস্ত জামা কাপড়গুলো রোদে মেলে দিয়েছি। আজ কিন্তু ছেলের স্কুল নেই, আবার আমার ছেলে কিন্তু বাড়িতেও নেই, ও গেছে মামা বাড়ি। শুক্রবারের দিনও মামা বাড়ি গেছে। আর এখন তো বাড়িতে আমরা 3জন আছি, মানে আমি, মেয়ে আর মেয়ের বাবা, আমরা 3জন বাড়িতে আছি। কিন্তু আজ বরের অফিস আছে, তার জন্য রান্নাটা করব, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে এই যে বাইরে রোদে মেলে দিলাম। আজকে আবার সকাল সকাল দেখলাম বেশ একটু রোদ উঠেছে, তারপরে একেবারে স্নানটা করে নিয়েছি। ওর বাবা বলল 10টার দিকে বেরোবে অফিসে, তার জন্য ভাবলাম যে না, একেবারে স্নান করে ঘরের পুজোটা করে নিই, তাহলে কিন্তু কিছুটা কাজ আমার এগিয়ে থাকবে। নইলে আমি যদি মেয়েকে নিয়ে স্নান ধান করতে যাই তাহলে অনেকটা চাপ হয়ে যায়, জানো তো, মেয়ে কাছে থাকলে। যেহেতু স্নান করতে গেলে আমি বাথরুমে থাকবো, আরও কিন্তু কান্নাকাটি করবে, বা আমাকে ডাকলে আমি শুনতে পাবো না। ওই জন্য ওর বাবা বললো যাও তুমি আগে স্নানটা করে আসো, তারপরেই আমার জন্য কিছু না কিছু একটা করে দিও, হালকা কিছু, সেটা খেয়ে আমি অফিস চলে যাব। তারপরে যাই হোক, সেই কথা মতো চলে গেছিলাম স্নান করতে। তারপরে স্নান করে মাথাটায় চিরুনি দিয়ে আর এই যে এখন ঠাকুর পুজোটা করে নিচ্ছি। আর আমি থালা বাসনগুলো কিন্তু আগেই মেজেছিলাম, এই যে ঠাকুর পুজোটা এখন করে নিলাম। করে চলে এলাম রান্নাঘরে, আর এই যে জলটা গরম বসিয়ে দিলাম। আর জলটা গরম বসিয়েছি যেহেতু আটাটাকে মাখবো তার জন্য। আর এদিকে আলুগুলোও কুচিয়ে নিয়েছি, এখন এই যে আলুটাকেও ভেজে নিচ্ছি। আর এখন না খুব ব্যস্ত ছিলাম, খুবই ব্যস্ত ছিলাম, মানে তোমাদেরকে কি বলবো, যেহেতু এই যে ওর বাবা খেয়ে অফিস যাবে, তো ওই জন্য বেশি ব্যস্ত ছিলাম। আর আলুগুলো না সব থেকে ভালো হয় যদি একটু লবণ মাখিয়ে রাখা যায় কিছুক্ষণ আগে, কিন্তু আমি তো অনেকটা ব্যস্ত ছিলাম, ওই জন্য আর লবণ মাখানো হয়নি। আর তার জন্য কিন্তু কড়াইয়ের গায়ে আলুগুলো লেগে গেছে। আর ওদিকে কিন্তু রুটিগুলো করে নিচ্ছি আমি। আর রুটিটা ভালো হওয়ার কারণ হলো কি বলো তো, আমি যেহেতু গরম জল করে আটাটাকে মেখেছি, আর দেখবে গরম জল করে যদি আটাটা মাখা যায় না, তাহলে কিন্তু রুটিগুলোও সফট হয়, আর আমাদের কিন্তু গ্যাসটাও কম হয়। ওই জন্য রুটিটা আমি করে নিয়েছি। আর এখন রুটি আলু ভাজি আমার করা হয়ে গেছে। এখন এই যে যেটুকু বাসন কোসন পড়েছিল সেগুলো কিন্তু মেজে নিচ্ছি। আর এখন কিন্তু কর্তামশাই খেয়ে ডিউটিতে চলে গেছে, আর আমি এই যে মানে এখন এই যে বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। থালা বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে এখন থালা বাসনগুলোকে ধুয়েও নিয়েছি। কিন্তু এখন আমার বড় কাজ হলো উনুনটাকে পরিষ্কার করা। যেহেতু রুটি তৈরি করেছি, কিন্তু সবজি ভাত রান্না করলে আবার গ্যাস ওভেনটাকে সময়তে না মুছলেও হয়, কিন্তু যদি রুটি বানানো হয় তাহলে কিন্তু উনুনটাকে মুছতেই হবে, না হলে ওই যে গুঁড়ি পড়ে দিদি কিস্তে একটা মানে দেখা যায়, সেটা কিন্তু চোখে একদমই খারাপ লাগে। আর আমারও ভীষণ খারাপ লাগে এই গুঁড়ি পড়ে থাকলে।
ওই জন্য দেখলাম আগে ওভেনটাকে সুন্দর করে মুছে নিয়েছি, তারপরে মেজোটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর আজকে সকালবেলার টিফিন কিন্তু আমারও এই যে রুটি, আলু ভাজি আর 1 কাপ চা। তবে দুধ চা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে রুটিটা খেয়ে আমি ওই 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। এখন ওই 11:30 মতো বাজে। আর মাম্মামকেও স্নান করাবো, তাই ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই। আজকে একটু পরেই মাম্মামকে স্নান করাবো, যেহেতু দুপুরে রান্নাটা করে নিয়ে তারপরে মাম্মামকে স্নান করাবো। আর আমার কিন্তু এই যে নিরামিষ তরকারি ভাত 1-1.5 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। ওই 12:30টার দিকে মাম্মামকে স্নানটা করিয়ে দেবো। স্নান করিয়ে মাম্মামকে কিছুটা ভাত খাইয়ে দেবো, তাহলে বেশ ভালো হবে। নইলে না মেয়েটা রুটি খেয়েছে, ওকে কিন্তু ভাত খাওয়ানো হয়নি। আর এদিকে যেহেতু রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর আজকে রান্নাটা কিন্তু 2টো কড়াইতে রান্না করছি। আর যেহেতু এই টাইমটা আমি খুব ব্যস্ত, ওই জন্য 2টো কড়াইতেই রান্নাটা বসিয়ে দিয়েছি। কেন বলো তো, মাম্মাম যেহেতু এখনও সকালের খাবার খায়নি, মানে সকালে ভাত খায়নি, ওকে রুটি খাইয়েছি, ওই জন্য না মনের মধ্যে ভাল লাগছে না। আমার মন থেকে আমি একটু শান্তি পাই, তার জন্য দেখলাম যে আগে রান্নাটা করে নিই, তারপরে মাম্মামকে স্নানটা করিয়ে দেব। তারপরে দেখো একদিকে উচ্ছে ভাজি বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু কচুর শাক বসিয়ে দিয়েছি। আর আজকে কচু শাকটা রান্না করছি মুগ ডাল দিয়ে। এই মুগ ডাল দিয়ে কচু শাক করলে না আমার ভীষণ মানে ভালো লাগে খেতে। আমি মানে নিরামিষের দিন এইভাবে মুগ ডাল দিয়েই কচু শাকটা রান্না করি, আমার ভীষণ পছন্দের এই খাবারটা। আর এই কচু শাকটা রান্না করতে আমি কি ফোড়নে দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই কচু শাক রান্না করতে ফোড়নে তেলের উপর দিয়েছি কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি হলো পাঁচফোড়ন দিয়ে কচুর শাকগুলো এই যে তেলের উপর ছেড়ে দিয়েছি। এখন কচুর শাকটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি হলো কিছুটা মুগ ডাল আর সামান্য একটু চিনি। আর আমি কিন্তু কচুর শাক রান্না করতে গেলে একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিই। তারপর যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটাও মার ফেলে নিলাম, তারপরে আবার একটু উনুনে বসিয়ে দিলাম। ওদিকে কিন্তু উচ্ছে ভাজিটাও হয়ে গেছে। আর এদিকে এই যে কিছুটা লঙ্কা ছিল, সেই লঙ্কাগুলোর বোটা কিন্তু ফেলা হয়নি, তাই এই যে রান্না করতে করতে কিন্তু লঙ্কার বোটাটাও ফেলে দিলাম। আর কচুর শাকটা হতে কিন্তু অনেকটা সময় লাগে। আর ওইদিকে উচ্ছে ভাজিটা হয়ে গেছে, এখন উচ্ছে ভাজিটা একটু ঢেকে রাখবো পাশে। আর এই যে কচুর শাকটা ফাইনালি আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কালারটা না, এই সময়টা কারেন্ট ছিল না, ওই জন্যই দেখতে এরকম লাগছিল। তারপরে ফোনের লাইটটা জ্বালিয়েও দেখলাম কালারটা বেশি ভালো আসেনি, তবে যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা তো শনিবারের ভিডিও, আর আমি ভয়েসটা দিচ্ছি হলো আজকে হলো সোমবার, বোঝো সেই শনিবারে ভিডিও করেছি, ভয়েস দিচ্ছি হলো সোমবারে, মানে 3 দিন পরে। আমি এভাবেই ভিডিওতে ভয়েস দিই। তবে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি, আর তোমাদের একটু দেখালাম কি রান্না করেছি। এখন আর কিছুতেই মানে কিছু ভাল লাগছে না মুখে, তাই বিছানাটায় তো গড়াগড়ি দিয়েছি প্রায় 1-1.5 ঘন্টা, এখনোই 2টোর একটু বেশি বাজে। মেয়ে কিন্তু ও ঘরে ঘুমিয়েছে, আর আমার না তেঁতুল খেতে ভীষণ মন চাচ্ছিল, তাই দেখো 2 কোয়া তেঁতুল নিয়ে এখন আমি খেয়ে তারপরে আবারও সংসারে কাজ করতে লেগে পড়বো। যেহেতু অনেকটা সময় রেস্ট নিয়েছি, এখন কিন্তু অনেকগুলো কাজ আমার চোখের সামনে ঘোরাফেরা করছে। যেমন এই যে বিছানাটা কিন্তু প্রচুর এলোমেলো ছিল, তাই সেটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। এখন এই যে বালিশগুলোকে ঠিকঠাক জায়গায় পেতে দিলাম। আর প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। জানো তো বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো আমার প্রতিদিন ভিডিওতে নিতে ভীষণ ভালো লাগে, কিন্তু কি করব বলো, সময় বড্ড কম গো, তাই তোমাদের ভিডিওর কমেন্টগুলো প্রতিদিন আমি ভিডিওতে নিতে পারি না। আজ যেমন নিতে পারবো না, কেন বলো তো, আজ আর আমার ভুলে গেছি তোমাদের কমেন্টগুলো খাতায় নোট করে যে আমি বলবো, সেটা আমি করতে পারিনি, সেই সময়টা আমি পাইনি দিনের বেলায়। আর এখন রাত 12টার বেশি বেজে গেছে, আর বোঝোই তো নিজেরও ঘুমাতে হবে, ওই জন্য আর তোমাদের কমেন্টের নামগুলো আজ আমি আর বললাম না। তাই তোমরা প্রত্যেকেই ভাবে আমার পাশে থেকো, তাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো।
আর আমি কিন্তু সকাল থেকে এই বিকাল দুপুর 2টো অবধি আমার কিন্তু এইভাবেই প্রত্যেক দিন সংসারের কাজগুলো একটু একটু করে নিতে হয়। তবে সংসারের কাজগুলো করতে ভীষণ ভালোবাসি, তো কাজ করলেও কিন্তু ক্লান্ত হই না, আর কাজগুলোকে বড় ভালোবেসেই করি। তবে ভাড়া বাড়িতে এসেছি, তবুও কিন্তু কাজগুলোকে কখনোই অবহেলা করি না। কাজগুলোকে মন থেকে ভালোবেসে প্রতিদিন কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি। তবে যাই হোক, তোমাদের কেমন লাগে তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কি বলবো, ভিডিওতে কিন্তু একদমই ভিউজ নেই, তবুও কিন্তু মন খারাপ হয় না, কেননা তোমরা যারা এই যে আমাকে প্রতিদিন কমেন্ট করো, সেই কমেন্টগুলো পেয়েই আমি ভীষণ খুশি, আর অনেকটা খুশি থাকার চেষ্টাও করি। তবে এই কাজটা করতে আমার ভালো লাগে, তাই তো করি, জানো তো। ভিডিওর ভিউজের দিকে আমি একদমই ছুটি না, জানি না কেন মনে হয় তোমাদের সঙ্গে কথা বললে অনেকটা হালকা লাগে, ভালো লাগে, ওই জন্যই যত কষ্টই হোক তবুও ভিডিও দিতে মন চায়। তবে ভিডিওতে কিন্তু একদমই ভিউজ নেই। আর অনেকেই আছো কেটে দেখো, যাই করো সেটা তোমাদের অভিরুচি বা তোমাদের যা মনে হয় তাই তোমরা করবে, আমার কোনো অবজেকশন নেই। তবে ভালোবেসে যারা দেখবে প্রত্যেকে একটু কমেন্ট করো, আর প্লিজ প্রত্যেকে একটা লাইক করো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু অনেকগুলো কাজ আমি করে নিয়েছি। এখন এই যে এই বাস্কেটটার মধ্যে জামা কাপড়গুলো দেখলাম এলোমেলো হয়ে গেছে, তাই সমস্তটা নামিয়ে আবার সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন ওই 3টে মতো বেজে গেছে, আর মামাম কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর বিকালে এখন ওই যে ঘর দুয়ার ঝাড় দেওয়া আর কিছু কাজ আছে, সেগুলো করে নেব। আর জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয়ে গেছে, গুছিয়ে নিলাম। আর এরপরে না আবার বৃষ্টি এসেছিল, বেশ জোরে বৃষ্টি হচ্ছিল, তবে কারেন্টটা ছিল, তাই আমি এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছিলাম। তবে তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আবারও বলছি, তাই প্রত্যেকে কমেন্ট করো। আর যে সকল দিদিভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, সুন্দর কমেন্ট করো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আড়াল থেকেও আমার ভিডিও দেখো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর এই দেখো, এই জামা কাপড়গুলো ছাদে মেলা ছিল, একটাও শুকায়নি, তাই এবার এই বেলকনিতে মেলে দিচ্ছি। এই বর্ষার দিন না বারবার এঘর ওঘর করতে মানে উপর নিচ করতে একদম পায়ে ব্যথা হয়ে গেছে। তবে যাই হোক, এই কাজগুলো তো আমাদের প্রতিনিয়ত করতেই হবে, যেহেতু আমরা সাধারণ ঘরের একজন গৃহবধূ, মধ্যবিত্ত পরিবারে বিলং করি। আমাদের কাজকর্ম ছাড়া আমাদের আর কিছুই নেই, আর এইগুলো তো আমাদের প্রতিনিয়ত করতে হবে ঘরটাকে গুছিয়ে রাখতে হলে। তবে যাই হোক, আমি ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে।